জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। দুঃখ কষ্ট পিছু ছাড়ছে না। গীতা শুনুন, সব ঠিক হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বাণীতে এক অশান্ত মানুষের জীবনে বদলে যাওয়ার গল্প। দুঃখ যেন পিছুই ছাড়ে না। শ্রীমদ্ গীতার বাংলা। সকালে এই গীতার উপদেশ শুনলে মন শান্ত হবে, জীবন বদলে যাবে। শ্রীমদ্ গীতার অমূল্য শিক্ষা। এই ভিডিওতে যা যা রয়েছে প্রতিদিন সকালে শোনার মতো গীতার অমূল্য বাণী। দুঃখ, দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করার উপদেশ। জীবনের শান্তি, ধৈর্য ও আত্মবিশ্বাস অর্জনের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক জীবন দর্শন। বাস্তব জীবনের সমস্যার জন্য গীতার সহজ ও গভীর সমাধান। ইতিবাচক চিন্তা, কর্ম ও আধ্যাত্মিক শান্তির বার্তা। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটিকে হ্যাপি করুন। আর এমন গীতার বাণী শুনতে শ্রীকৃষ্ণের কথার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নদীর ধারে ছোট্ট একটি গ্রামের নাম শ্রীপুর। গ্রামের চারিদিকে সবুজ ধানক্ষেত, পুরনো বটগাছ আর মাঝখানে রয়েছে বয়ে যাওয়া একটি সরু নদী। ভোর হলে মন্দিরে ঘণ্টা শোনা যেত আর সন্ধ্যায় বাতাসে ভরে ভেসে আসত শ্রীকৃষ্ণের সুর। এই গ্রামে থাকত নিলয়, বয়স 30-এর কাছাকাছি। ছোট্ট একটি কাপড়ের দোকান ছিল তার। স্ত্রী মেঘা ও বৃদ্ধ মা এবং ছোট্ট মেয়ে তৃষাকে নিয়ে তার সংসার। বাইরে থেকে দেখলে সাধারণ সংসার, কিন্তু নিলয়ের মনে তখন প্রচণ্ড অশান্তি। গত 2 বছর ধরে তার জীবনে একের পর এক সমস্যা আসছিল। প্রথমে সমস্যায় বড় ক্ষতি হলো, তারপর মা অসুস্থ হলেন। মেয়ের পড়াশোনা খরচ বাড়লো, ঋণের কিস্তি জমতে লাগলো। এরপর একদিন দোকানের কিছু মাল চুরি হয়ে গেল। সব কিছুর পর নিলয়ের মনে একটি কথায় ঘুরপাক খেত, আমার সঙ্গে কেন এমন হয়। রাতে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাতে পারত না। একদিন মেঘা বলল, তুমি একটু বিশ্রাম নাও। নিলয় বলল, বিশ্রাম কিভাবে নেব? আগামী মাসের টাকা কোথায় থেকে আসবে সেইটাই তো আমি জানি না। মেঘা চুপ করে গেল। নিলয় জানালার বাইরে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে দুঃখ যেন আমার পিছুই ছাড়ছে না। মেঘা ধীরে ধীরে বলল, মায়ের কাছে শুনেছিলাম দুঃখের সময় কৃষ্ণের কথা শুনতে। নিলয় একটু বিরক্ত হলে বললেন, কৃষ্ণের নাম শুনলে কি ঋণের টাকা মিটে যাবে? মেঘা উত্তর দিলেন না। সে জানত নিলয়ের রাগ আসলে ঈশ্বরের উপর নয়, তার নিজের অসহায়ের উপর। সেই রাতে নিলয় বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে গেল। চাঁদের আলো নদীর ঝরে পড়েছে। নিলয় পাথরের উপর বসে বসে ভাবছে, হে কৃষ্ণ, আমি কি সত্যি ক্লান্ত? আমি কি চেষ্টা করছি, কিন্তু কেন বারবার এই সমস্যা? তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কিন্তু ঠিক তখন পিছন থেকে একটি শান্ত কণ্ঠে শোনা গেল, দুঃখ তোমার পেছনে এসেছে, কিন্তু তুমি কি দুঃখকে তোমার পরিচয় বানিয়ে ফেলেছ? নিলয় ফিরে তাকালো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পরনে সাদা পোশাক, হাতে জপমালা। তিনি গ্রামের কৃষ্ণ মন্দিরের সেবক মাধব দাস। নিলয় তাকে প্রণাম করে বলল। বৃদ্ধ তার পাশে বসলেন। কি হয়েছে? নিলয় সব বললেন খুলে। সব শুনে মাধব দাস বললেন, তুমি গীতা শ্রবণ করো। নিলয় মাথা নাড়ল। অনেক বছর আগে শুনেছিলাম, আবার শুরু করব। এখনই? নিলয় অবাক হয়ে বলল, যখন জীবন এত সমস্যায় ভরা তখন গীতা কেন? বৃদ্ধ বললেন, কারণ গীতা এমন এক মানুষের কাছে বলা হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
অর্জুনের চারিপাশেও সমস্যা ছিল, তার সামনের বৃদ্ধ, যুদ্ধ সম্পর্কে দ্বন্দ্ব, কর্তব্যের সংকট, সব কিছু। ভগবান প্রথমে তার বাইরের যুদ্ধ থামাননি, তিনি তার ভেতরের দুর্বলতা দূর করার চেষ্টা করেছিলেন। নীলয় চুপ করে শুনেছিলেন। মাধব দাস আরও বললেন, তোমার সমস্যাও বাস্তব, কিন্তু সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি তোমার ভিতরেই জাগাতে হবে। তিনি একটি ছোট্ট গীতার বই নিলয়ের হাতে দিলেন। প্রতিদিন একটু একটু করে শুনবে আর পড়বে। নিলয় বইটি হাতে নিয়ে বলল, সত্যি কি আমার জীবন বদলাবে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, গীতার কথা শুনে জীবনে প্রতিটি সমস্যার সঙ্গে চলে যাবে এমন প্রতিশ্রুতি কেউ দিতে পারে না, কিন্তু গীতার শিক্ষা তোমাকে সমস্যার মধ্যেও স্থির থাকতে শেখাতে পারে। সেই দিন রাতে নিলয় প্রথমবার নতুন করে গীতার কথা শুনল। সমস্যা একই রইল, ঋণ রইল, দুশ্চিন্তা রইল, কিন্তু বহুদিন পর তার মনে একটি ছোট আশার আলো জানল। সুখ ও দুঃখ চিরদিনই থাকে না। পরদিন সকালে নিলয় মাধব দাসের কাছে গেল। আমি গত রাতে গীতা শুনেছি, কেমন লাগলো? সব বুঝিনি। বৃদ্ধ হাসলেন। সব একদিনে বুঝতে হবে না, তাহলে কিভাবে শুরু করব? প্রথমে বুঝতে শেখো, সুখ ও দুঃখ দুটোই পরিবর্তনশীল। নিলয় বললেন, কিন্তু দুঃখের সময় তো মনে হয় এই দুঃখ আর শেষ হবে না। এটাই মানুষের মন। মাধব দাস নদীর দিকে তাকিয়ে বললেন, তুমি কি কখনো নদীর দিকে একভাবে একই জায়গায় একই অবস্থায় দেখেছো? না প্রভু, জীবনও তেমন। আজ যা আছে কাল তা থাকবে না। আজকে দুঃখ চিরস্থায়ী নয়। এই কথাটি নিলয়ের মনে গভীরভাবে বসে গেল। সেই দিন দোকানে একজন ক্রেতা এসে তাকে অপমান করল। আগে হলে নিলয় সারাদিন এই কথাই ভাবত, কিন্তু এবার সে মনে মনে বলল, এই ঘটনাও কেটে যাবে। সন্ধ্যায় সে আবার গীতা শুনল। সে বুঝতে শুরু করলো, দুঃখ শুধু বাইরের ঘটনা নয়, দুঃখের সঙ্গে নিজের পরিচয় তৈরি করার এক ধরনের সমস্যা। আমি ব্যর্থ, আমি দুর্ভাগা, আমার জীবন খারাপ। এই কথাগুলো নিলয় নিজের মনেই বলতো। মাধব দাস তাকে বললেন, ঘটনাকে ঘটনা হিসেবে দেখো, নিজের পরিচয় হিসেবে নয়। দোকানে ক্ষতি হয়েছে, এটা একটি ঘটনা, কিন্তু কিন্তু আমি শেষ, এটাই তোমার মনের সিদ্ধান্ত। নিলয় বুঝতে শুরু করলো। পরের দিন সেই একটি কাজ লিখলো, আমার সমস্যা হয়েছে, কিন্তু আমি নিজের সমস্যা নই। এই একটি বাক্য তার চিন্তার ধরন বদলাতে শুরু করলো। আমার সমস্যা আছে, কিন্তু আমি নিজেই সমস্যা নই। অতীতের কষ্ট থেকে মুক্তি পাও। নিলয়ের জীবনে আরেকটি বড় সমস্যা ছিল অতীত। সে বারবার পুরনো ভুল মনে করত। একবার সে ব্যবসার ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক টাকা হারিয়েছিল। সেই ঘটনা মনে পড়লেই সে নিজেকে দোষ দিত। আমি তখনই ওই সিদ্ধান্ত না নিতাম, আমি যদি একটু অপেক্ষা করতাম, আমি যদি অন্যের কথা শুনতাম। মাধব দাস বললেন, অতীতের দরজা দিয়ে বারবার ঢুকে বর্তমানের ঘটনাকে অন্ধকার করো না। নিলয় বলল, কিছু ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নাও, তারপর ছেড়ে দাও। এত সহজ না, কিন্তু প্রয়োজনীয়। বৃদ্ধ বললেন, অতীত তোমার শিক্ষক হতে পারে, কিন্তু সে যেন তোমার কারাগার ন হয়। নিলয় সেই দিন নিজের পুরনো ভুলগুলো শিখল, প্রতিটির পাশে দিক লিখল, এবং আমি কি শিখেছি সে বুঝল। ভুল তাকে হিসাব শিখিয়েছে, অতিরিক্ত ঝুঁকি তা না নিতে শিখিয়েছে, মানুষের যাচাই করতে শিখিয়েছে। তারপর সে কাগজটি ভাঁজ করে রেখে দিল। সেই দিন রাতে গীতা শুনতে শুনতে তার মনে হলো, আমি অতীতের বদলাতে পারবো না, কিন্তু অতীত থেকে কি শিখবো সেটা আমার হাতে।
তার মন কিছুটা হালকা হলো। ভবিষ্যতের ভয়, তার মনের ভিতরে সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা। অতীতের পর নিলয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল ভবিষ্যৎ। সে সব সময় ভাবতো আগামীকাল কি হবে, ব্যবসা চলবে তো, মেয়ের ভবিষ্যৎ কি, ঋণ তো শোধ হবে তো। এই চিন্তা তাকে বর্তমান থেকে দূরে নিয়ে যেত। মাধব বললেন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো, কিন্তু ভবিষ্যৎ নিয়ে সারাদিন ভয় পেও না। নিলয় বলল, কিভাবে বুঝবো কোনটা পরিকল্পনা আর কোনটা দুশ্চিন্তা? বৃদ্ধ বললেন, যে চিন্তা তোমাকে কাজে নিয়ে যেতে চাই সেটাই পরিকল্পনা, আর যে চিন্তা শুধু ভয় পাড়ায় কিন্তু কোনো কাজ করায় না সেটি দুশ্চিন্তা। নিলয় বুঝতে পারল। সে একটি তালিকা করল, কোন ঋণ তাকে শোধ করবে, কোথায় খরচ কমাবে, আর কিভাবে ব্যবসা বাড়াবে। মেয়ের পড়াশোনার জন্য কিভাবে সঞ্চয় করবে। এবার তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলেও তা তাকে ভেঙে দিচ্ছে না, কারণ চিন্তার সঙ্গে কর্ম যুক্ত হয়েছে। সে নিজেকে বলল, আজ যা আমার হাতে আছে আজ সেটাই করব। ফলের চিন্তা নয়, কর্মের পথ। ফল নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নয়, কর্ম করেই যেতে হয়। একদিন নিলয়ের দোকানে একজন বড় ব্যবসায়ী এলেন। তিনি বললেন, তোমার দোকান ছোট, চাইলে আমার সঙ্গে ব্যবসা করতে পারো। নিলয়ের মনে আশা জাগলো। সে ভাবল, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পর সেই ব্যবসায়ী আর যোগাযোগ করলেন না। নিলয় ভেঙে পড়ল। মাধব দাস বললেন, তুমি কি হারিয়েছ, একটি সুযোগ নাকি একটা প্রত্যাশা? নিলয় চুপ। বৃদ্ধ বললেন, তুমি কাজ করার আগেই ফলের সঙ্গে নিজের মনকে বেঁধে ফেলেছিলে। এই কথা নিলয়কে ভাবিয়ে তুলল। সে বুঝল, কোনো সুযোগ পাওয়ার তার হাতে নয়, কিন্তু সুযোগ এলে সে কিভাবে কাজ করবে সেটাই তার হাতে। সে আবারও নিজের দোকানের দিকে মন দিয়ে এলো, নতুন সাজালো নতুনভাবে, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, সৎভাবে ব্যবসা করলো। ধীরে ধীরে বিক্রি বাড়ল। একদিন সে মাধব দাস বলল, আমি বুঝেছি ফলের জন্য কাজ করলে ব্যর্থতা আমাকে ভেঙে দেয়, কিন্তু কর্তব্যের জন্য কাজ করলে প্রতিদিন শেখার সুযোগ। বৃদ্ধ বললেন, এই উপলব্ধি কর্মযোগের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানুষের সঙ্গে তুলনা করে নিজের শান্তি হারিও না। নিলয়ে ছোটবেলায় বন্ধু অমিত শহরে বড় ব্যবসা করছিল। নতুন বাড়ি, নতুন গাড়ি, ভালো জীবন। নিলয় নিজের সঙ্গে অমিতের তুলনা করতে শুরু করলো। ও পারল, আমি পারলাম না। ওর এত টাকা, আমার কেন নেই? তার মন আমার অস্থির হয়ে উঠল। মাধব দাস বললেন, অন্যের জীবনের বাইরের ছবি দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করো না, কিন্তু হিংসাও নয়। তাহলে হিংসাকে নিজের শিক্ষক বানাও। কিভাবে? অমিতের সাফল্য দেখে জিজ্ঞেস করো, আমি কি শিখতে পারি, কিভাবে আরো ভালো কাজ করব, কিন্তু নিজেকে ছোট করবে না। নিলয় বুঝল, অন্যের সাফল্য তার ব্যর্থতা প্রমাণ নয়। প্রত্যেক মানুষের পথ আলাদা। সে নিজের উন্নতির দিকে মন দিল। আগের তুলনায় সে আজ বেশি পরিশ্রমী, বেশি ধৈর্যশীল, বেশি সচেতন। এই উপলব্ধি তাকে শান্ত করল। সম্পর্কের কষ্ট। একদিন নিলয়ের এক ঘনিষ্ঠ আত্মীয় তার সঙ্গে অন্যায় ব্যবহার করলো। নিলয় খুব কষ্ট পেল। সে বলল, আমি এত কিছু করেছি অথচ সে আমার সঙ্গে এমন করলো। মাধব দাস বললেন, তুমি কি তার আচরণ নিয়ন্ত্রণ করতে পারো? না বাবু। তাহলে নিজের শান্তি কেন তার হাতে দিচ্ছ? নিলয় বলল, ক্ষমা করুন। বৃদ্ধ আবারও বললেন, ক্ষমা মানে অন্যায়কে মেনে নেওয়া নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণা ভাব থেকে মুক্ত করা। নিলয় ধীরে ধীরে বিষয়টি মেনে নিল। প্রয়োজনের সীমা তৈরি করল,
কিন্তু প্রতিশোধের চিন্তা ছেড়ে দিল। সে বুঝল সব সম্পর্ক আগের মতো থাকবে না, কিন্তু মানুষ দূরে চলে যাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু নিজের ভিতরের শান্তি অন্যের আচরণের হাতে তুলে দেওয়া উচিত নয়। সেই দিন রাতে গীতা শুনে নিলয়ের মনে হলো আসক্তি কমলে মন অনেক অশান্তি থেকে মুক্ত হয়। যখন ঈশ্বরের উপরে অভিমান হয় তখন এক রাতে নিলয়ের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারবাবু বললেন চিকিৎসা দরকার। নিলয়ের হাতে পর্যাপ্ত টাকা ছিল না। সে হাসপাতালের করিডোরে বসে কৃষ্ণের দিকে তাকিয়ে বলল, আমি এতদিন আপনার কথা শুনেছি, তবুও কেন আমার এই পরীক্ষা? তার চোখে জল এসে গেল। আপনি কি আমার কথা শুনছেন না? কিছুক্ষণ পর তার মনে মাধব দাসের কথা ভেসে উঠল। ঈশ্বরের উপর বিশ্বাস মানে সব ঘটনা নিজের ইচ্ছা মতো ঘটবে না, এমন তো নয়। নিলয় চোখ বন্ধ করে বলল, হে কৃষ্ণ, আমি জানি না কি করব, আমি জানি না কি হবে, কিন্তু আমাকে সব যা করার দরকার তা করার শক্তি দিন। সে হাসপাতালের কাগজপত্র সামলালো, আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করলো, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করলো। একজন পুরনো বন্ধু সাহায্যে হাত বাড়িয়ে দিল। নিলয় বুঝল কখন ঈশ্বরের সাহায্য আসে মানুষের হাত ধরে। সে মায়ের পাশে বসে কৃষ্ণের নাম করতে লাগলো। সেই রাতে তার মন আগের মতো আতঙ্কিত ছিল না। সমস্যা ছিল, কিন্তু সে একা অনুভব করছিল না। গীতা শুনে মনকে নতুনভাবে দেখো। সময়ের সঙ্গে নিলয়ের জীবন ধীরে ধীরে স্থির হতে লাগলো। সব সমস্যা শেষ হয়নি, কিন্তু তার প্রতিক্রিয়া বদলে গেল। আগে সমস্যা এলেই সে বলতো, কেন আমার সঙ্গে? এখন বললে, এখন আমার কি করণীয়? আগে ভবিষ্যৎ নিয়ে ভয় পেত, এখন বলে, আজ আমি কি করতে পারি? আগে অন্যের সাফল্যের কষ্ট পেত, এখন বলে, আমি কি শিখতে পারি? আগে অপমানের জবাব দিতে চাইতো, এখন আগে নিজের মনকে শান্ত করে। আগে ভুল হলে নিজেকে ঘৃণা করত, এখন ভুল থেকে শিক্ষা নেয়। একদিন মেঘা বলল, তুমি সত্যি বদলে গেছো। নিলয় হাসল, সমস্যা কি কমেছে? মেঘা বলল, সব নয়, তাহলে তোমার মন বদলেছে। নিলয় মৃদু স্বরে বলল, হয়তো এটাই গীতার প্রথম উপহার। সব ঠিক হয়ে যাবে একদিন। বহু বছর পর নিলয় আবার সেই নদীর ধারে গেল। সেই নদী, সেই একই আকাশ, কিন্তু মানুষটা বদলে গেছে। সে মনে মনে তার জীবনের সব কষ্টের কথা স্মরণ করল। ব্যবসার ক্ষতি, ঋণ, অসুস্থতা, অপমান, ভয়, অতীতের ভুল, ভবিষ্যতের দুশ্চিন্তা, কত কিছু। তারপর সে হাসল, কারণ আজ সে বুঝতে পারে সব ঠিক হয়ে যাবে মানে সব সময় এমন তো নয়। জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এর অর্থ হতে পারে মন ধীরে ধীরে শক্ত হবে, বুদ্ধি পরিষ্কার হবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, সঠিক সময় পার করার সাহস আসবে, আর ঈশ্বরের উপর বিশ্বাস গভীর হবে। নিলয় চোখ বন্ধ করে বলল, হে কৃষ্ণ, আপনি আমার সব দুঃখ একদিনে দূর করেননি, কিন্তু আমি আপনাকে দুঃখের মধ্যেও দাঁড়াতে শিখিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন সুখ ও দুঃখ পরিবর্তনশীল। আপনি আমাকে শিখিয়েছেন কর্ম করতে হয়। আপনি আমাকে শিখিয়েছেন ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। আপনি আমাকে শিখিয়েছেন অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের কর্তব্য পালন করতে। আর আপনি আমাকে শিখিয়েছেন যখন মন অস্থির হয় তখন আপনার কথা স্মরণ করতে। দূরে মন্দিরের থেকে ঘন্টা বাজলো। নিলয় হাত জোর করে বলল, তার মানে একটু গভীর শান্তি নেমে এলো। শেষ কথা হলো, আপনার জীবনে যদি আজ দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা থাকে, মনে রাখুন আজকের পরিস্থিতি আপনার পুরো জীবন নয়।
গীতার বাণী শুনুন, ভাবুন এবং জীবনের উপযুক্ত ক্ষেত্রে তার শিক্ষা প্রয়োগ করার চেষ্টা করুন। শুধু শুনলেই সব সমস্যা জাদুর মতো দূর হবে না এমন নয়, কিন্তু গীতার শিক্ষা আপনাকে শিখতে সাহায্য করতে পারে কিভাবে দুঃখের মধ্যেও স্থির থাকা যায়, কিভাবে ভয়ের মধ্যে কর্তব্য করা যায়, কিভাবে ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো যায়, কিভাবে অতীতের ছেড়ে আসা সামনে এগোনো যায় এবং কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনকে অর্থপূর্ণ করা যায়। তাই যখন মন বলবে সব শেষ, তখন নিজেকে বলুন, না, এই অধ্যায় শেষ হয়েছে, পুরো গল্প এখনো বাকি। যখন মনে হবে দুঃখ আর যাবে না, তখন তা মনে করুন পরিস্থিতি পরিবর্তনশীল। যখন মনে হবে আমি একা, তখন কৃষ্ণের নাম স্মরণ করুন এবং প্রয়োজনে বিশ্বস্ত মানুষের সাহায্য নিন। আর যখন মনে হবে আমি পারবো না, তখন বলুন আমি আজকের কাজটিই করব, আগামীকাল যা হবে তখন দেখা যাবে। হে কৃষ্ণ, আমাদের দুঃখের সময় ধৈর্য দিন, পরিস্থিতির সময় শান্তি দিন, ভুলের সময় জ্ঞান দিন, বিপদের সময় সাহস দিন, আর আপনার বাণী স্মরণ করার শক্তি দিন। দুঃখ থাকবে, সুখ আসবে, রাত থাকবে, সকালও আসবে, সমস্যা আসবে, সমাধানের পথও খুঁজে পাওয়া যাবে। তাই গীতা শ্রবণ করুন, নিজের কর্তব্য করুন, মন শক্ত রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, হরে কৃষ্ণ বলুন আর কৃষ্ণ নাম স্মরণ করুন। শ্রীমদ্ গীতার বাংলা সকালের এই গীতার উপদেশ শুনলে মন শান্ত হবে, জীবন বদলে যাবে। তাই সবশেষে বলুন শ্রীমদ্ গীতার অমূল্য শিক্ষার এই ভিডিওতে, এবং সর্বশেষ বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন, বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটিকে হ্যাপি করুন। আর সবশেষে গীতার বাণী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।